Hello friends, welcome back to my channel. Today I am talking about Indian Constitution অর্থাৎ ভারতের সংবিধান বা ইন্ডিয়ান পলিটি আজকে আমরা আলোচনা করব। তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে নোটিফিকেশন বেলটা অন করে দিন, তাহলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর বন্ধুরা যারা যারা পিডিএফগুলো নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পিডিএফগুলো নিতে গিয়ে যাদের সমস্যা হচ্ছে, অর্থাৎ টাকা পেমেন্ট হয়ে গেছে অথচ পিডিএফ ডাউনলোড করতে পারছে না, সেই রকম সমস্যা হলে স্ক্রিনশট নিয়ে মেল করুন। মেল করলে আমি যখনই মেল দেখবো আপনাকে পাঠিয়ে দেবো। তো আসুন, এখানে ভারতের সংবিধান আজকে আমরা আলোচনা করব। আর ওভারভিউ ভারতীয় সংবিধানের কন্টেন্ট কি আছে এই পিডিএফ এর মধ্যে ডিটেলস আমরা আলোচনা করেছি, যেগুলো আপনার আপকামিং এক্সাম এনটিপিসি রেলের গ্রুপ ডি, ডাব্লিউবিসিএস মেন্স প্রিলিমস, মিসলেনিয়াস মেন্স প্রিলিমস, আইসিডিএস মেন্স সব এক্সামের জন্য কাজে লাগবে আপনাদের। বিশেষ করে ডাব্লিউবিসিএস তো 100 নম্বর আছে ভারতের সংবিধান, প্রিলিমসে আছে 25 নম্বর। তো আসুন, এখানে আমরা ভারতের সংবিধানের আজকে আমরা পার্ট আলোচনা করব। অর্থাৎ আমরা জানি 25টা পার্টে ভারতের সংবিধান ভাগ হচ্ছে। তার মধ্যে অর্থাৎ 101তম যে অ্যামেন্ডমেন্ট পর্যন্ত ভারতের সংবিধান ছিল 22টা পার্ট। তো আমরা আজকে 22টা পার্ট আলোচনা করব। পিডিএফটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বানানো হয়েছে। তো প্রত্যেকটা পার্ট আমরা ডিটেলসে আলোচনা করব, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এখানে আমরা আলোচনা করব। তো চ্যাপ্টার ওয়াইজ এবং বিভিন্ন এক্সামের জন্য যারা পিডিএফগুলো নিতে চাইছেন নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ভারতীয় কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এর আগের ভিডিওতে আমরা বিভিন্ন অ্যাক্টগুলো আলোচনা করেছিলাম, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, এগুলো আলোচনা করেছিলাম এবং ইন্ডিয়ান সিটিজেনশিপও আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব পার্টগুলো। তো আসুন, আর বড় ফ্রম আদার কান্ট্রি, অর্থাৎ যেই সাবজেক্টগুলো অন্যান্য কান্ট্রি থেকে ধার করা হয়েছে সেগুলো আমরা আলোচনা করেছিলাম আগের ভিডিওতে, আপনারা দেখেছেন। তো আজকে আমরা পার্টগুলো আলোচনা করব। প্রথম পার্টেই আমরা আসছি, দেখুন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এট আ গ্লান্স পার্ট ওয়ান আছে ইন্ডিয়ান দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, অর্থাৎ ভারতের যে রাজ্য এবং বিভিন্ন যে টেরিটরি আছে সেগুলো আছে আর্টিকেল 1 থেকে 4-এর মধ্যে। এরপরে আছেন পার্ট টু এতে আছে পার্ট টু অর্থাৎ সিটিজেনশিপ আছে পার্ট টু এতে, যার মধ্যে পড়ছে আর্টিকেল নাম্বার 5 থেকে আর্টিকেল নাম্বার 11। এগুলো বিশেষ করে ডাব্লিউবিসিএস এসে থাকে যে এই পার্টের মধ্যে, অর্থাৎ ধরুন একটা পার্ট দেওয়া হলো পার্ট 8 বা পার্ট 9, তার মধ্যে কোন সাবজেক্ট আছে অপশনে দেওয়া থাকবে এবং কত থেকে কত আর্টিকেল পর্যন্ত আছে, এগুলো আমাদের জেনে রাখা খুব জরুরি। তো আসুন পার্ট থ্রিতে আমরা দেখে নিই ফান্ডামেন্টাল রাইট, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রতিটা পরীক্ষায় কোশ্চেন এসেই থাকে। ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল 12 থেকে 35। এরপরে আসুন পার্ট ফোরে আছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, অর্থাৎ আর্টিকেল 36 থেকে 51। আর্টিকেল 36 থেকে 51 আছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, অর্থাৎ ডিপিএসপি। এরপরে আছে পার্ট ফোর এ থাকছে ফান্ডামেন্টাল ডিউটি, 51 এর মধ্যে পড়ছে, যেটা 1976-এর 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে অ্যাড করা হয়েছিল। এরপরে আসুন পার্ট ফাইভে থাকছে দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। ইউনিয়ন গভর্নমেন্টে অনেকগুলো চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা আছে, অর্থাৎ ইউনিয়ন গভর্নমেন্টের মধ্যে আমরা জানি কি কি পড়ছে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার, এগুলো পড়ছে, এবং অ্যাটর্নি জেনারেল, তার সাথে থাকছে আপনার ক্যাগ অর্থাৎ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এগুলো পড়ছে আপনার দ্য ইউনিয়ন গভর্নমেন্টের মধ্যে, যেখানে আর্টিকেল হবে 52 থেকে 151। অর্থাৎ চ্যাপ্টার ওয়ানে যদি আমরা এক্সিকিউটিভ ধরি 52 থেকে 78-এর মধ্যে থাকছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট। চ্যাপ্টার 2 যদি ধরি অর্থাৎ পার্ট 5-এর মধ্যেই পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টের মধ্যে কি কি থাকছে আমরা জানি, পার্লামেন্ট মানেই হচ্ছে এখানে লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট নিয়ে হচ্ছে পার্লামেন্ট, সেটা কত না 79 থেকে 122 আর্টিকেলের মধ্যে পড়ছে। চ্যাপ্টার 3 যদি ধরি লেজিসলেটিভ পাওয়ার অফ প্রেসিডেন্ট, অর্থাৎ 123। আচ্ছা, এখানে আপনাদের জন্য একটা কোশ্চেন, লেজিসলেটিভ পাওয়ার অফ প্রেসিডেন্ট যদি 123 হয়, লেজিসলেটিভ পাওয়ার অফ গভর্নরের কত হবে কমেন্টে জানাবেন। পার্ট ফোরে থাকছে দ্য ইউনিয়ন জুডিশিয়ারি। ইউনিয়ন জুডিশিয়ারি মানে এসে যাচ্ছে এখানে সুপ্রিম কোর্ট, 124 থেকে 147। এরপরে থাকছে আমরা এখানে দেখে নিই, এরপরে 147, আর এখানে আরেকটা হবে 148 থেকে 151 পর্যন্ত থাকছে আপনার ক্যাগ অর্থাৎ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এরপরে আসুন দেখে নিই পার্ট 6 কি থাকছে, দ্য স্টেট গভর্নমেন্ট থাকছে 152 থেকে 237। তার মধ্যে চ্যাপ্টার ওয়ানে থাকছে জেনারেল, 152 থাকছে,
আর পার্ট 2-তে থাকছে দ্য এক্সিকিউটিভ 153 থেকে 167। চ্যাপ্টার 3-তে থাকছে লেজিসলেটিভ স্টেট লেজিসলেচার অর্থাৎ 168 থেকে 212। আর লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য গভর্নর 213, এটা বলেই দিলাম। আর পার্ট 5-এ চ্যাপ্টার 5-এ থাকছে পার্ট 6-এর মধ্যে দ্য হাইকোর্ট। হাইকোর্ট থাকছে 214 আর্টিকেল থেকে 232। এরপরে আসুন চ্যাপ্টার 6-এ থাকছে সাবঅর্ডিনেট কোড 233 থেকে 237। এরপরে থাকছে আমাদের পার্ট 7 দ্য স্টেট ইন পার্ট বি অফ দ্য ফার্স্ট শিডিউল ডিলিটেড 238, এটা ডিলিট হয়ে গেছে অর্থাৎ রিফিল্ড হয়ে গেছে, তুলে নেওয়া হয়েছে। এরপরে আসুন পার্ট 8-এ থাকছে দ্য ইউনিয়ন টেরিটরি 239 থেকে 242 আর্টিকেলের মধ্যে পড়ছে। পার্ট 9 দ্য পঞ্চায়েতি রাজ 243 থেকে 243 ও নম্বর আর্টিকেলে পড়ছে। পার্ট 9-এর দ্য মিউনিসিপ্যালিটি পড়ছে আর্টিকেল 243-এর পি থেকে 243-এর জেড-জি। পার্ট 9-এর বি দ্য কোঅপারেটিভ সোসাইটি আর্টিকেলের মধ্যে পড়ছে 243-এর জেড-এইচ থেকে 243-এর জেড-টি। এরপরে আসুন পার্ট 10 পড়ছে দ্য শিডিউল অ্যান্ড ট্রাইবেল এরিয়া 244 থেকে 244-এর এ। তাহলে শিডিউল ট্রাইবাল এরিয়া পড়ছে আর্টিকেল 244 থেকে 244-এর এ, যেটা পার্ট 10-এর মধ্যে পড়ছে। পার্ট 9-এ থাকছে রিলেশনশিপ বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট আর্টিকেল 245 থেকে 263। খুব সুন্দর করে পিডিএফ বানানো হয়েছে, আপনারা নিতেই পারেন প্রত্যেকটা এক্সামের জন্য, বিশেষ করে WBCS মেন্স, মিসলেনিয়াস মেন্স এক্সামের জন্য খুব কাজে লাগবে, প্রিলিমসেও কাজে লাগবে। ডিটেলসে দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, আপনারা নিতে পারবেন, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, নিতে ভুলবেন না। তো পার্ট 9-এ থাকছে রিলেশনশিপ বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেটের মধ্যে যে রিলেশন আছে, অর্থাৎ বিভিন্ন ট্যাক্সের ক্ষেত্রে বা আরও অন্যান্য বিভিন্ন বাজেটের ক্ষেত্রে, সেখানে থাকছে 245 থেকে 263 আর্টিকেলের মধ্যে। এবারে পার্ট 11-এর আবার চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 আছে। চ্যাপ্টার 1-এ থাকছে লেজিসলেটিভ রিলেশন, অর্থাৎ স্টেটের সাথে ইউনিয়নের যে বা স্টেট লেজিসলেটিভ রিলেশন আছে একটা, সেটা 245 থেকে 255-এর মধ্যে পড়েছে। আর চ্যাপ্টার 2-এতে থাকছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন, যেটা আর্টিকেল 256 থেকে 263-এর মধ্যে পড়ছে। সে ওয়াটার ডিসপিউট হোক বা আরও অন্যান্য স্টেটের মধ্যে অন্যান্য কারণে বিভিন্ন ডিসপিউট হোক, সেটা পড়ছে আপনার চ্যাপ্টার 2 অর্থাৎ পার্ট 11-এর চ্যাপ্টার 2-এর মধ্যে পড়ছে 256 থেকে 263 আর্টিকেলের মধ্যে। এরপরে আসুন দেখে নিই আমরা পার্ট 12-এ থাকছে ফাইন্যান্স, প্রপার্টি, কন্ট্রাক্ট স্যুট, লায়াবিলিটি, অব্লিগেশন স্যুট, এগুলো থাকছে বিশেষ করে ইউনিয়নের মধ্যে 294 থেকে 300 নম্বর আর্টিকেল। চ্যাপ্টার 1 এবারে পার্ট যে 12 আমরা পড়ছি তার চ্যাপ্টার 1-এ ফাইন্যান্স, অর্থাৎ বিভিন্ন ফাইন্যান্স বিষয়ে ডিসকাস করা আছে 264 থেকে 291 আর্টিকেলের মধ্যে। চ্যাপ্টার 2-এতে থাকবে বরোয়িং, বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন ইন্টারন্যাশনাল বডি থেকে যে বড়ো করা হচ্ছে সেটা নিয়ে ডিটেলস আলোচনা আছে আর্টিকেল 292 থেকে 293। চ্যাপ্টার 3-তে থাকছে প্রপার্টি, কন্ট্রাক্ট, রাইট, অর্থাৎ বিভিন্ন প্রপার্টির মধ্যে কী কী লিগ্যাল রাইট আছে সেগুলো ডিটেলস এখানে আলোচনা করা আছে চ্যাপ্টার 3-তে পার্ট 12-এর। চ্যাপ্টার 4-তে আছে রাইট টু প্রপার্টি 300-এ। এখানে একটা কথা বলে রাখি, রাইট টু প্রপার্টি অ্যামেন্ডমেন্ট 378-এর অর্থাৎ 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটাকে রাইট টু প্রপার্টিকে ডিলিট করা হয়েছে, ফান্ডামেন্টাল রাইট থেকে ডিলিট করে এটাকে লিগ্যাল রাইট করা হয়েছে, রাইট টু প্রপার্টি 300-এ নম্বর আর্টিকেলে অ্যাড করা হয়েছে। এরপরে দেখুন আমরা এবারে দেখে নিই পার্ট 13 নম্বর পার্টে আছে ট্রেড, কমার্স, ইন্টারকোর্স উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের মধ্যে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে ট্রেড, ব্যবসা বাণিজ্য, সেই নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে তার রুলস অ্যান্ড রেগুলেশন 301 থেকে 307 নম্বর আর্টিকেলে। এরপরে আসুন দেখে নিই পার্ট 14-এ আছে সার্ভিসেস আন্ডার দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট। সার্ভিসেস আন্ডার দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট, এটা মানে ইউনিয়ন এবং স্টেটের মধ্যে যে যে সার্ভিস আছে সেটার ডিটেলস আলোচনা করা আছে আর্টিকেল 308 থেকে 323 নম্বর আর্টিকেলে। এবারে 308 থেকে 323-কে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2, অর্থাৎ সার্ভিস রিলেটেড আর্টিকেল 308 থেকে 314-এর মধ্যে আছে। আর চ্যাপ্টার 2-এতে থাকছে পাবলিক সার্ভিস কমিশন, যেটা খুব ইম্পর্টেন্ট, আমরা যার জন্য পরীক্ষা দিচ্ছি WBCS, যেটা PSCর মধ্যে পড়ছে পাবলিক সার্ভিস কমিশন অফ, এটা জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশনও বলা যায়, আবার এটা স্টেট পাবলিক সার্ভিস কমিশন, সেটা হচ্ছে 315 থেকে 323, যেখানে UPSCর কথাও বর্ণনা করা আছে, অর্থাৎ এই সার্ভিসের কথা বলা হচ্ছে পার্ট 14-এ, ভালো করে মনে রাখতে হবে এটা। এরপরে আসেন পার্ট 14A, এটা ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে 323-এর A থেকে 323-এর B। এরপরে আসেন খুব ইম্পর্টেন্ট পার্ট 15, অর্থাৎ পার্ট 15 নম্বর পার্টে দেওয়া আছে
ইলেকশন, অর্থাৎ ইলেকশন মানেই এখানে থাকছে আপনার প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার আরও অন্যান্য সব এখানে ইলেকশন, স্টেট গভর্নমেন্ট সবের ইলেকশনের কথা বর্ণনা করা আছে 324 থেকে 329-এর এ নম্বর আর্টিকেলে। আর্টিকেল 16 নম্বর আর্টিকেলে থাকছে, এরপরে থাকছে পার্ট 16তে থাকছে স্পেশাল প্রভিশন রিলেটিং টু সার্টেন ক্লাসেস মানে এখানে থাকছে আমরা জানি 30 হবে না, এটা 300 থেকে 329-এর এ পর্যন্ত, 330 থেকে 342 এটা থাকার কথা ছিল, এটা এখানে 3টা হয়নি টাইপ করা, তো 330 থেকে 342-এর স্পেশাল প্রভিশন রিলেটিং টু সার্টেন ক্লাস মানেই থাকছে এখানে এসসি এসটি ওবিসি। আর্টিকেল 16 এই পার্ট 16-এর কথা বলা হচ্ছে। পার্ট 17-এ থাকছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেখানে থাকছে আর্টিকেল 343 থেকে 351-এর মধ্যে থাকছে, এখানে থাকছে মাদার টাং অর্থাৎ মাদার ল্যাঙ্গুয়েজ। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া অর্থাৎ দুটো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া যদি বলা হয় এটা দুটোই হবে হিন্দি অ্যান্ড ইংলিশ। আগে ছিল প্রপারলি, প্রথমে ছিল অনেক মানে ভারত স্বাধীনতার আগে ছিল ফার্সি, সেটা ছিল উর্দু ছিল, ফার্সি থেকে উর্দু হয়েছে, উর্দুর পরে হয়েছে হিন্দি, হিন্দির পরে হয়েছে আবার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিন্দি ইংলিশ দুটোই। এরপরে আসুন, এখানে দুটো ভাবে ভাগ করা হয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজকে। ল্যাঙ্গুয়েজ অফ ইউনিয়ন অর্থাৎ ইউনিয়নের ল্যাঙ্গুয়েজ 343 থেকে 344-এর মধ্যে আছে, আর একটা হচ্ছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানেই আমরা জানি যেমন ওয়েস্ট বেঙ্গলের বাংলা, মহারাষ্ট্রের মারাঠি, এইরকম আলাদা আলাদা রিজিয়নের আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজের কথা বর্ণনা করা হয়েছে চ্যাপ্টার 2-তে। এটা পার্ট 17-এর মধ্যে পড়ছে। পার্ট 17-এর চ্যাপ্টার 3-তে থাকছে ল্যাঙ্গুয়েজ অফ সুপ্রিম কোর্ট মানেই এখানে হিন্দি ইংলিশ দুটোই হচ্ছে, হাইকোর্ট অ্যান্ড সো অন 348 থেকে 349। এরপরে থাকছে চ্যাপ্টার 4 স্পেশাল ডাইরেক্টিভস 350 থেকে 351-এর মধ্যে পড়ছে। এরপরে আসুন পার্ট 18-এ থাকছে এমার্জেন্সি প্রভিশন, খুব ইম্পর্টেন্ট। আমরা জানি ভারতে আমাদের 3টে এমার্জেন্সির কথা এখানে উল্লেখ আছে, ফিনান্সিয়াল এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি, আর একটা হচ্ছে স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল। তো এখানে দেখুন এমার্জেন্সি প্রভিশনটা মনে রাখতে হবে, আর এটা খুব ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা এক্সামে এমার্জেন্সি প্রভিশন আছে। আমরা পরের ভিডিওতে এমার্জেন্সি প্রভিশনটা আগে আলোচনা করব 352 থেকে 360। আর এখানে একটা কথা বন্ধুরা বলে রাখি, কারো কোনো টপিকের উপরে কনস্টিটিউশনের যদি ভিডিও লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না যে ম্যাম এই টপিকের উপরে ভিডিও বানান, তাহলে আমাদের সুবিধা হবে। অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর পিডিএফটা সবাই নিয়ে নিন, খুব কম রেটে পিডিএফটা দেওয়া হচ্ছে, যেটা সবাই নিতে পারবে, যার জন্য। তো আসুন এখানে আমরা দেখে নিই পার্ট 19 অর্থাৎ পার্ট 19-এর কথা বলা হচ্ছে মিসলেনিয়াস। এখানে অনেক সার্ভিসের কথা বলা হয়েছে 361 থেকে 367-এর মধ্যে। এরপরে আসুন পার্ট 20 অর্থাৎ 20-র পার্টে আছে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, যেটা আর্টিকেল একটাই আছে 368। অ্যামেন্ডমেন্টটা খুব ভালো করে পড়তে হবে। এখানে আমরা জানি এখন অনেকগুলো অ্যামেন্ডমেন্ট চলছে, প্রায় 105 অ্যামেন্ডমেন্ট চলছে। তো সেই অ্যামেন্ডমেন্টগুলো মনে রাখতে হবে, নতুন নতুন অ্যামেন্ডমেন্ট যেগুলো এই বছর অ্যাড হয়েছে 2020-তে, সেটা নিয়ে আমরা একটা ভিডিও বানাবো। আর বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, লক্ষ্মীকান্তের যারা বই পড়ছেন খুব ভালো, লক্ষ্মীকান্তের বইটা অনেকটা মোটা, কিন্তু প্রায় পড়তে হবে, পুরো বইটাই পড়তে হবে। কিন্তু আপনারা যদি এখানে লক্ষ্মীকান্ত এনসিইআরটি এবং আরও অন্যান্য অনধিগমান মহাপাত্র বই থেকে জিস্ট করে বানানো হয়েছে, খুব সুন্দরভাবে বানানো হয়েছে, যেগুলো পড়তে হবে না সেগুলো দেওয়া নেই, কিন্তু ম্যাক্সিমাম জিনিসটাই কনস্টিটিউশনে পড়তে হবে, সেটাই কিন্তু এখানে উল্লেখ করা আছে। আপনারা নিয়ে নেবেন, নিচের লিঙ্ক দেওয়া থাকবে। এরপরে আসুন পার্ট 21 ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশন থাকছে আর্টিকেল 369 থেকে 392-এর মধ্যে। স্পেশাল প্রভিশন মানেই থাকছে এখানে বিভিন্ন যে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি এসসি এসটিরা যে অ্যাড হচ্ছে 10 বছরের জন্য, সেইগুলো থাকছে। স্পেশাল প্রভিশন থাকছে অর্থাৎ এসসি এসটি এবং ওবিসি যে অ্যাড হয়েছে বা সার্টেন ক্লাসেস, সেগুলো কিন্তু এখানেও অ্যাড করা আছে। এরপরে আমরা আসছি পার্ট 22-এর পার্ট, যেটা পার্ট 22 শর্ট টাইটেল কমেন্সমেন্ট অথরিটিভ টেক্সট ইন হিন্দি। এটা থাকছে 393 থেকে 395 আর্টিকেল। আমরা জানি টোটাল 395টা আর্টিকেল, কিন্তু বর্তমানে এখন প্রায় 449টার মতো আর্টিকেল হয়ে গেছে। তো বন্ধুরা এখানে আমরা পার্টগুলো আলোচনা করলাম, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে পার্টগুলো যেভাবে বর্ণনা করা হয়েছে। পার্টগুলো এবারে আমরা এক একটা পার্টের কী কী বিষয় আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, বিশেষ করে পার্লামেন্ট আর এমার্জেন্সি প্রভিশন, এটা নিয়ে পরের
বারে ভিডিও বানাবো, তারপরে সুপ্রিম কোর্ট হাইকোর্ট। আপনাদের কোনো কমেন্ট থাকলে, কোনো অ্যাডভাইস থাকলে, কোন কোন সাবজেক্টের উপরে, কোন কোন চ্যাপ্টার বা চ্যাপ্টারের উপরে ভিডিও লাগবে, কোনটা বুঝতে অসুবিধা লাগবে, অসুবিধা হচ্ছে, সেটা যদি আপনারা কমেন্টে বলে দেন খুব ভালো হয়, সেটা নিয়ে আমরা ভিডিও বানাবো। আর বন্ধুরা, ইকোনমিকের পিডিএফ ভিডিও থাকবে পরের ভিডিওতে। ইকোনমিকের পিডিএফটা খুব সুন্দর করে বানানো হয়েছে, অনেকেই নিয়েছেন, অনেকেই নেননি। তো যারা যারা নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নেননি, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। ইন্ডিয়ান ইকোনমিক, ইন্ডিয়ান কনস্টিটিউশন, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, স্ট্যাটিস্টিক্স, জিকে নিচের লিঙ্ক থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এখানে, পরে ভিডিওতে দেখা হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের সাপোর্ট ছাড়া চ্যানেল গ্রো করতে পারবে না। প্লিজ বন্ধুরা, আপনারা একটা লাইক দিয়ে দেবেন। আর অবশ্যই আপনারা প্রত্যেকটা গ্রুপে যুক্ত আছেন, গ্রুপে একটা শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।